হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সোমবার, তো আমার ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি প্রতিদিনের মতন। এখন আমি আমার সমস্ত কাজকর্ম সেরেছি, জামা কাপড় কাচা হয়ে গেছে, নিজে স্নান করে রেডি হয়ে এখন করব পুজো। ঠাকুর পুজো করে তারপর রান্না করব। পুজোটাও দিয়ে নিলাম। এই কাজটা করে মনটা যেন সত্যি শান্তি হয়ে যায়। এবার যাব রান্নার ঘরে। কিছু রান্নাও করা বাকি আছে, কারণ সকালবেলাতে ছেলেকে ডাল আর ভাত খাইয়েছিলাম, আর তার সাথে আলু ভাজা। কিন্তু বাকি রান্নাগুলো তো করতে হবে। তবে ভাবছি আজ একটা নতুন কিছু চেষ্টা করা যাক। তবে সেটা আমার নিজস্ব রেসিপি নয়, আমি ফোনেই দেখেছিলাম, তাই ভাবলাম আজকে ওটা একটু ট্রাই করা যাক। সানডেতে চিকেন এনেছিল, তো তার মধ্যে থেকে কিছুটা সলিড পিস রেখে দিয়েছিলাম চিলি চিকেনের জন্য। কিন্তু ভাবলাম প্রত্যেক দিন তো চিলি চিকেন বানাই, তো আজকে একটু নতুন কিছু বানাই। তো আজকে আমি সেটাই বানিয়েছি। তোমাদেরকে চটপট ইনগ্রিডিয়েন্টস গুলো বলে দিই। আমন্ডস বাদাম, কাজু বাদামকে একটু ভিজিয়ে রেখে দিয়ে পেস্ট করে নিতে হবে। তারপর চিকেনটাকে বাদামের পেস্ট, টক দই, গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার আর পরিমাণ মতন লবণ দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ০.৫ ঘন্টার জন্য। তারপর কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে ধীরে ধীরে কষাতে হবে ঢাকা দিয়ে দিয়ে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ক্রিম অ্যাড করতে হবে। আর সবার শেষে কাসুরি মেথি দিয়ে নামিয়ে ফেলতে হবে। আর এই দেখো ফাইনাল লুক। একটা কথা বলা হয়নি, প্রয়োজন হলে একটু তোমরা জল অ্যাড করতে পারো। রান্না তো আমার কমপ্লিট। এবার ছেলে আসার পালা। ছেলেও চলে এসেছে স্কুল থেকে। এখন ওকে ফ্রেশ করিয়ে খেতে দিয়ে দিয়েছি। ও নিজের হাতে খায়, তবে কখনো কখনো আমাকে বলে খাইয়ে দিতে। তো এখনো ফোন দেখে দেখে খাচ্ছে। তোমাদের বাড়িতে কি এরকম হয়? আমার ছেলের এই অভ্যাসটা অনেক ছোট থেকে, কিছুতেই বন্ধ করতে পারছি না। এদিকে সন্ধেও হয়ে এসেছে। আমি সন্ধে দিয়ে নিলাম, আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। এই এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে আরও একটু বেশি বেশি ভালো আছি, কারণ কটা প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল। তো সেগুলো অর্ডার করেছিলাম 2 দিন আগে, কিন্তু বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে 2 দিনের মধ্যে আমি পেয়ে যাব জিনিসগুলো। তো আজ দুপুরবেলাতে সব কটা প্রোডাক্ট পেয়ে গেছি হাতে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ওগুলো তো আমার মেকআপ বক্সের মধ্যে রাখতে হবে। তো গোছাতে এসেই মনে পড়লো যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। চলো দেখো কি কি নিয়েছি। একটা শ্যাম্পু নিয়েছি, আর এটা হেয়ার মাস্ক, একসাথে দুটো কম্বো। আর আমার মেকআপটা শেষ হয়ে গিয়েছিল, আমি স্টিক ফাউন্ডেশন ইউজ করতাম, তো এটা নিলাম। এটা ভালো বললো, আমার আমার ভাইজি বলল যে এটা খুব ভালো, তো এটা নিলাম। আর একটা ফেস পাউডার নিয়েছি, ওটাও আমার কি অবস্থা দেখবে, দাঁড়াও দেখো কি অবস্থা আমার, পুরো ভাঙা। এই যে আর একটা জিনিস নিয়েছি, এটা আমার রয়েছে তবুও নিলাম, আই শ্যাডোটা। আমি এটা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর, 4টে শেড, এত সুন্দর এসছে, তোমাকে দেখাবো আমি একটু বাদ। এই দেখো, তবে তোমাদের কার কার সাথে এমন হয় একটা জিনিস বলো তো। দেখো আমার আই শ্যাডোর এখানটা কেন গর্ত জানো? এটা আমার ছেলে করে দিয়েছে, নতুন, আমি একদিনও ইউজ করিনি, আসা মাত্রই এটা শেষ। ওর হাতে পড়লে কিচ্ছু আর থাকে না। আর লিপ লাইনারটা নিয়েছি সুইস বিউটির, খুব সুন্দর এটা। বাই বাই এভরিওয়ান, সকলে ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট